গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে 27 সেপ্টেম্বর 2023। এখন এই জামিরি পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। মানে জামিরিতে এখানে প্রায় 3 দিনের ওপর বৃষ্টিতে আটকে ছিলাম। এখান থেকে আজকে যাব তাওয়াংয়ের দিকে। আগের দিন তো ভালুকপুং থেকে এখানে এসেছিলাম এই জামিরিতে। এখানে যে জামিরি হোমস্টেতে ছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকে জার্নিটা একটু লং হবে, পাহাড়ি রাস্তা যেহেতু। এমনি ফ্ল্যাট ল্যান্ড হলে এই রাস্তাটা অনেকটাই কম লাগতো, কিন্তু যেহেতু পাহাড়ের রাস্তা তাই সাবধানে যেতে হবে বলেই রাস্তার জার্নিটা আজকে একটু বেশ ভালোই হবে। 290 কিলোমিটার মতো এই জামিরি থেকে তাওয়াং পর্যন্ত। আর বৃষ্টি হয়েছিল, দেখো জল জমে আছে চারিদিকে। জাস্ট আমি হোমস্টে থেকে রোডে নিচে নেমে এসে আর ক্যামেরাটা চালু করেছি, কেন হোমস্টের রাস্তাটা একটু খারাপ ছিল। খারাপ বলতে কি, ওই প্রচণ্ড ডাউন ছিল, তো যার জন্য ক্যামেরাটা তখন অন করা হয়নি। আর এই রকম সুন্দর রাস্তা, আর এই রাস্তা দিয়ে যে এখানে রাস্তা মোটামুটি ভালোই আছে। আর এইটা ওই জামিরির মধ্যেই পড়ছে এই জায়গাটা, একটা ছোট্টখাট্টো জনপদ এখানে, মানে খুবই ছোট একদম। আর এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এখানে ডাক্তারের ওষুধের কীরকম কী ব্যবস্থা আছে, বা গাড়ি সারানোর সার্ভিসের কোনো ব্যবস্থা আছে কি না। হ্যাঁ, অরুণাচলের প্রত্যেকটা জায়গাতেই পাবে যে কোনো এরকম ছোটোখাটো স্টপেজ বা। আর সবথেকে বড় কথা, অরুণাচলে একটা জিনিস কি, পুরোটাই তো বেশিরভাগ আর্মির এরিয়া, তাই ছবি বেশি তোলা যাবে না। তার মধ্যেও যতটা যা পেরেছি আমি চেষ্টা করেছি। এইরকম সুন্দর রাস্তা। আর যেটা বলছিলাম, ওই সব থেকে এখানে মেডিসিনের ব্যাপারে যদি কোনো রকম কারোর অসুবিধে হয়ে থাকে, আর্মি ক্যাম্পে যোগাযোগ করো। তাছাড়া দোকান তো খোলা পেয়েই যাবে। আর কিছুটা গেলেই এখানে সামনে একটা মন্দির পড়বে, নাগ মন্দির বলে। এটা এখানকার খুব জাগ্রত। মানে জামিরি থেকে বেরিয়েই জাস্ট কিছুক্ষণের মধ্যেই, ওই মিনিট 10 মতো লাগে আর কি। আর রাস্তা মোটামুটি এইরকম যাচ্ছি এগিয়ে। এখন অনেকটা নিচে আছি, মানে নদীর দেখতেই পাচ্ছ, নদী অনেকটাই কাছে। আর একটু পরেই আস্তে আস্তে হাইটে ওঠা হবে। আর অরুণাচল রাইডে একটা কথা বলি, এখানে কিন্তু ছবি খুব সাবধানে তুলতে হবে, কেননা ম্যাক্সিমামটাই আর্মি এরিয়া। আর্মিদের ছবি না তোলাই ভালো। আমি তো তুলিই নি, যদিও ভুলবশত কোনো কিছু উঠে গেছে, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। আমি রাখিনি সেই সব ছবিগুলো। আর জার্নিটা দেখতে থাকো বন্ধুরা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে আমরা এখন আজকে জার্নিটা স্টার্ট করি। মানে স্টার্ট তো হয়েই গেছে। এখান থেকে যাব একদম তাওয়াং। আর একটা কথা বলি, এখানে অল্প একটু বাম্পার আছে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে, দাঁড়াও, এখানে একটু একটু লক্ষ্য করে এখানে হাইটে উঠবো। এই কর্নারিংটা আছে ভালোই বেশ। এই দেখে নাও এখানে। আর জাস্ট কর্নারিংটা করে একটু ওপরে উঠলেই সামনে নাগ মন্দির। এখানকার খুব জাগ্রত, এখানকার প্রত্যেকে খুব মানেন এই জায়গাটা। এই সামনে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই জাস্ট খুব সুন্দর। ছোটোখাটো, আমি দাঁড়াইনি যদিও, কেননা আজকে 3 দিন পর জার্নিটা মানে স্টার্ট করতে পেরেছি। বৃষ্টিতে এখানে আটকে ছিলাম। এই যে দেখো সামনে নাগ মন্দির, এই যে মন্দিরটা আছে এটাই হচ্ছে নাগ মন্দির। এই বাঁদিকে লেখাও আছে। আর জায়গাটা খুবই সুন্দর। এখন আমি দাঁড়াবো না এখানে, ফেরার সময় ইচ্ছা আছে দাঁড়াবার, তো বেরিয়ে চলে যাব। আর তখন যেটা বলছিলাম তোমাদের বন্ধুরা, এই রাস্তা দিয়ে একটা জিনিস তোমরা একটু, আর্মিদের ছবি, মানে যেসব ক্যাম্প আছে বা যেসব জায়গা আছে, সেই ছবিগুলো তোমরা একদমই তোলার চেষ্টা করবে না, বা তুলবেও না। যদিও ভুলবশত উঠে গিয়ে থাকে, আমি যেরকম ডিলিট করে দিয়েছি সেরকম ডিলিট করে দেবে। আর এই সামনে একটা জায়গা আসছে, এই নাগ মন্দিরের পরেই এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। আমার মনে হয় এখানে ওই আইএলপিটা হয়তো চেক করবে। দেখি ওখানে যাই কি বলে। এই সামনেই এখন তো মানে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, দোকানপাট আস্তে আস্তে সব খুলছে। সেইভাবে এখনও ঠিক মানে হয়নি, সব দোকানপাট খোলেনি। এই সব জায়গাগুলো তো এই ওষুধ টষুধ, মেডিসিন, গাড়ি সার্ভিসের টুকটাক জায়গা সব পেয়ে যাবে। এই সামনে দেখি এখানে পুলিশ চৌকি কোথায় একটা আছে। না, সেটা তো এখন বন্ধ দেখছি। এই তো বন্ধ আছে, তার মানে এখানে চেক করলো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে রাখি, অরুণাচল টোটাল রাইট আমি আগে থেকেই বলে দিচ্ছি। আমি ভালুকপংয়ে যে চেক পারমিট করিয়েছিলাম বা আইএলপি করিয়েছিলাম, সেটাই ভালুকপংয়েই একবার চেক হয়েছিল। বাদবাকি আমার আর পুরো তাওয়াং ঘুরে চলে এসেছি, কোথাও চেক করেনি। এবং ভালুকপংও ফেরার সময় চেক করেনি, বেরিয়ে চলে এসেছি একদম সুন্দরভাবে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা। এইরকম রাস্তা দিয়ে জার্নি করতে সত্যিই খুব ভালো লাগে। অনেকটা হাইটে আবার চলে এসেছি, দেখো সেটা। আর যেটা বলছিলাম একটু আগে, বলতে গিয়ে স্টপ হয়ে গেছিলাম, সেটা হচ্ছে এই যে রাস্তাটা জামিরি থেকে তাওয়াং পর্যন্ত, এর মাঝখানে পড়বে বমডিলা, পড়বে দিরাং, পড়বে জাং, পড়বে তারপরে তাওয়াং পড়বে।
এই প্রত্যেকটা জায়গা আমি কভার করে চলে যাব। এখানকার যে স্থানীয় দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো যারা তোমরা রাইডে আসবে তারা দেখে নেবে, কেন যেহেতু মানে এখানে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, আর 3 দিন ধরে যেমন এক একটা জায়গায় 2 দিন 3 দিন 4 দিন এরকম আটকে যাচ্ছি, যার জন্য আমি ডিস্টেন্সটা কভার করে নিই। ফেরার সময় সেই ঘোরার জায়গাগুলো আমরা দেখব। যাওয়ার সময় আমি সব কিছু দেখিয়ে দিয়ে যাব তোমাদের সুবিধার্থে, মানে কোন দিক দিয়ে কোথায় কি যেতে হবে না যেতে হবে তাওয়াং পর্যন্ত। আর ফেরার সময় সেই টুরিস্ট স্পটগুলো আমি মানে যেগুলো আর কি দেখার জিনিস আছে সেগুলো দেখাবো। তার মধ্যে কিছু কিছু জিনিস দেখেছি, মানে ন্যাচারাল বিউটি যেগুলো আছে সেগুলোই তো মেন উপভোগ করার পাহাড়ে। তারপর তো যেসব মোনাস্ট্রি আছে বা কী আছে সেগুলো তোমরা নিশ্চয়ই ঘুরবে। এখানে যারা স্টে করবে তার জন্য স্টে করতে হয়। আমি স্টে করব না, আমি একদম যেহেতু জামিরি থেকে স্টার্ট করেছি তাই একদম চলে যাব তাওয়াং। তাওয়াং থেকে চেষ্টা করব বুমলা পাস যাওয়ার। অরুণাচলের রাস্তা কিন্তু খুবই সুন্দর, অরুণাচল প্রদেশের যে রাস্তা আর তার সঙ্গে তার যে ন্যাচারাল বিউটি, এই দেখো তোমরা কি সুন্দর রাস্তা। মানে পাহাড়ের উপরে যেরকম রাস্তা হয়, অ্যাকচুয়ালি বিহারও যেখানেই দায়িত্বে থাকে তারা সবসময় কন্ডিশন রাস্তার ভালো রাখার চেষ্টা করে। আর একদিকে সবুজ পাহাড়, একদিকে এই ডান দিকের পাহাড়গুলো একদম শুকনো পাহাড়। শুকনো বলতে কিছু গাছপালা আছে, একটু উপর দিকে আছে, ক্যামেরায় অতটা এখন আসছে না, কিন্তু বাঁদিকের পাহাড়গুলো দেখো একদম পুরো সবুজ হয়ে গেছে। আর এই সামনেও দেখা যাচ্ছে, আর এই যে জায়গাগুলো বেশ এইরকম, খুবই ভালো লাগছে এই সব রাস্তা দিয়ে যেতে। সামনে একটা এই ছোট্ট এই নদী, নদী বলবো না, এটাকে নালাই বলবো। আর সামনে একটা বিশাল বড় মনে হচ্ছে ধস নেমে আছে নাকি পাহাড়টাই ওরকম। তো যাই হোক, এই সামনে একটা গেট আসছে, এইরকম গেট বেশ কিছু পাবে, আর সেইগুলো তোমাদের এক একটা জায়গায় ওয়েলকাম জানাবে আর কি। তবে গেটগুলো বেশ ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এখানকার লোকাল কালচার অনুযায়ী সেই গেটগুলো সব বানানো হয়েছে। আর সামনে কিছুটা অংশ একটু বাদ দিতে হবে, কেন আর দেখতে পাচ্ছি দূরে আর্মির কিছু জায়গা আছে। সত্যি কথা বলতে পাহাড় সবারই ভালো লাগে, পাহাড় ভালো লাগে না এরকম মানুষ খুবই কম আছে। আর বিশেষ করে অরুণাচল প্রদেশের পাহাড় আমার সত্যি খুব ভালো লেগেছে, কেন আমি ইন্ডিয়ার অনেক জায়গায় অনেক পাহাড়ে গেছি। আমি হিমাচল প্রদেশের পাহাড়ে গেছি, লাদাখের পাহাড়ে গেছি, আমি উড়িষ্যার অনেক জায়গায় পাহাড়ে গেছি, আমি সিকিমের পাহাড়ে গেছি, আমি নেপালের পাহাড়ে গেছি, কিন্তু অরুণাচল অরুণাচল এর মজাটাই আলাদা। আর জায়গাগুলো দেখো খালি, যেরকম সুন্দর রাস্তা আর সেই রকম। আর সবথেকে বড় কথা, সকাল সকাল বেরিয়েছি তো, ওয়েদারটা এখন এই মুহূর্ত পর্যন্ত এখনও খুব ভালো আছে, জায়গাটা খুবই ভালো লাগছে। আর এইখানটা একটা জায়গা তোমরা দেখো একটু, এই যে একটা স্টপেজ মতো আছে এখানে, এখানে বেশ কিছু দোকানপাট আছে, টুকটাক খাবার দাবারের দোকানও আছে, গাড়ি সারানোর দোকানও তো দু একটা এখন সেরকম খোলেনি, তবে মোটামুটি দোকানপাট আছে। আর রাস্তাটা মোটামুটি এইরকম নিচে সব মানুষের ঘর বাড়ি এখানে সব আছে, দোকানপাট আছে, বেশ ভালো। যেতে যেতে ছোটোখাটো এরকম নাম না জানা অনেক স্টপেজ তোমরা পাবে, সেইগুলোতে তোমরা দাঁড়িয়ে একটু চাও খেতে পারো বা রেস্ট নিতে পারো, এই রকম সব ব্যবস্থা আছে। আর এই রাস্তা এখান থেকে ডিস্টেন্স তোমাকে দেখিয়ে দিচ্ছে কোনটা কতটা কি যেতে হবে, তোমরা পজ করে দেখে নিও পারলে। আর জায়গাটা বেশ ভালো। আর রাস্তাটা এইখানটা একটু এরকম টাইপের রাস্তা, কিন্তু ভালো মোটামুটি। আর এই জায়গাটা দেখো, দারুণ না জায়গাটা, মানে নদীটা বয়ে যাচ্ছে নিচ দিয়ে, ওখানে একটা ছোট্ট বসতি, আর এই দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে। চলো আমরা এগিয়ে যাই এইসব এনজয় করতে করতে। আর একটা মানে দারুণ দারুণ দৃশ্য, সকালবেলা জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। আমি বৃষ্টির জন্য জামিরিতে 3 দিন আটকে ছিলাম, তার মধ্যে এখানে কি অবস্থা হয়েছে দেখো, রাস্তায় সব ধস নেমে গেছে বাঁদিকে, এগুলো এখন মোটামুটি তার মধ্যেই যতটা সম্ভব ঠিক করার করে দিয়েছে। আর ডান দিকের অবস্থা দেখো, পাহাড়টা কীরকম। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর সামনে একটা ব্রিজ পড়বে একটু পরে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার ওই একটুখানি জায়গা ধস নেমে গেছে, তারপরে রাস্তা আবার ভালো। আচ্ছা বন্ধুরা, এবার একটু ইনফরমেশান দিয়ে রাখি। এই দেখো সামনে একটা বাঁদিকে ব্রিজ পড়বে, এই ব্রিজটা দিয়ে বাঁদিকে চলে গেলে রূপা বলে জায়গা আছে, ওখানে যাওয়া যাবে, সামনেই 2 কিলোমিটার জাস্ট। আর আমরা সোজা যাব একদম, মানে একদম এই রাস্তা দিয়ে পুরো সোজা যাব। আর এইখানে এই ব্রিজটা মাথায় রাখবে এই কারণেই, এই ব্রিজটা দিয়ে সোজা যাওয়ার পর আমরা একটা টার্ন পাবো, সেইটার জন্যই, মানে জাস্ট সামনেই কিছুটা পরেই আসছে বমডিলা, সেটা আমি দেখিয়ে দেবো। সেইটা ওই জন্য একদম মাথায় রাখবে পুরো এই জায়গাটা। ওই বাঁদিকে যে ব্রিজটা ফেলে এলাম, তারপরে ফার্স্টেই একটা টার্ন পাবে এইখানে দেখো, জাস্ট আমি রাইট টার্নটা নেবো, নিয়ে এই দেখো একটা সোজা রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে, ওটা বমডিলা টাউনে চলে যাচ্ছে, লেখাই আছে এখানে সব কিছু। আর আমরা ডান দিক নিয়ে নেবো তাওয়াং, একদম এই রাস্তাটা সোজা তাওয়াং যাচ্ছে। তাহলে আগের ওই রাস্তা যে মোড়টা ছিল ওইখান থেকে সোজা যদি চলে যাওয়া যেত, মানে ওই দিকটা, ওইটা হচ্ছে বমডিলা টাউন, তোমরা ঢুকে যেতে তাহলে। এবার বমডিলায় কী কী ঘোরার জায়গা আছে, যারা অরুণাচল এসছো বা যারা জানো তারা প্লিজ কমেন্টস করে জানিও যে বমডিলায় কী কী দেখার আছে, তোমরা সেগুলো একটু জেনে নিও। আমি সোজা রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা যাবো আর কি তাওয়াং পর্যন্ত। পাহাড়ের একটা মজা কি,
মানে প্রত্যেকটা মোড়ের মধ্যে এক একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা টার্ন নিচ্ছি তার মধ্যে এক একটা সৌন্দর্য। দেখো ওপরটা কিরকম সুন্দর লাগছে, মানে অপূর্ব অপূর্ব লাগছে বাইক চালাতে এই রাস্তা দিয়ে। মানে রাইড করে যাচ্ছি আর তার মধ্যে এত সুন্দর রাস্তা আর এইরকম সব চারিদিকটা মানে এত ভালো লাগছে। মানে সেই কথায় আছে না, প্রত্যেকটা টার্ন পাহাড়ের মানে এক একটা নতুন করে সৌন্দর্য নিয়ে আসে, সেই রকমই লাগছে। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে তোমরা এসো, অরুণাচল এসো, অরুণাচলের পাহাড়ের সৌন্দর্য সত্যি সম্পূর্ণ আলাদা, অপূর্বই। দেখো মানে কত সুন্দর লাগছে, পুরো একদিকটা সবুজ হয়ে আছে। আর এইরকম সব ওদের যেরকম ফ্ল্যাগ দিয়ে করা থাকে সব বিভিন্ন ওদের যেসব মানে এখানকার যে লোকাল যারা আছে তাদের কোনো নিয়ম বা কোনো আহ, গুরুজনদের জন্য কোনো এখানে মানে সে কী বলে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এরকম ফ্ল্যাগ ওরা দিয়ে থাকে। ভালো লাগে এগুলো দেখতে। একটু দাঁড়িয়ে পড়লাম, জায়গাটা একটু দেখো কি সুন্দর। জাস্ট একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, একদম না অপূর্ব দেখতে লাগছে। ওই একটু আগেই বলছিলাম না যে অরুণাচল প্রদেশ কেন এত সুন্দর। অ্যাকচুয়ালি তোমরা দেখো এই জার্নিটা মানে এত সুন্দর আমার এই জার্নিটা হয়েছে, আর ওয়েদারও এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর চারিদিকটা দেখো, ডান দিকটা খাদ, ওদিকে পাহাড়, বাঁদিকে পাহাড়, মাঝখান দিয়ে এরকম ব্ল্যাক কালারের রাস্তা, জাস্ট অপূর্ব লাগছে। আর কিছুক্ষণ পরেই দিরাং পৌঁছে যাব। ভাবছি দিরাঙে গিয়ে একটু কিছু ব্রেকফাস্ট বা কিছু একটু করব, কারণ তারপরে সেলা পাস আসবে, সেলা পাস ক্রস করে ওদিকে তাওয়াংয়ের দিকে যেতে হবে। আর রাস্তা মোটামুটি এরকম সুন্দর রাস্তা। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা তোমরা করো। তোমরা দেখছো সব কিছু করছো, বাট সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর কমেন্টস করো, কমেন্টস করলে তো আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার দিই। কোনো কিছু কোয়েশ্চেন থাকলে বা তোমরা যদি কিছু জানো সেই আইডিয়াও আমাকে দিতে পারো, সেটা পরের বারে আমি সেইগুলো চেক করে নেবো। বা নিশ্চয়ই তোমাদের থেকেও তো আমার কিছু শেখার আছে। যাই হোক, এইরকম সুন্দর জায়গা দিয়ে যেতে যেতে এই পৌঁছে গেলাম আমরা মোটামুটি এখন দিরাং। এই যে ওয়েলকাম টু দিরাংয়ের গেট। আর একদম সোজাই যাব, এখানে বাঁদিকে যাব না। বাঁদিকে একটা রাস্তা চলে গেছে এখানে লোকাল কোনো জায়গায়, তো আমরা সোজাই যাব। যদিও এই এলাকাটা পুরো দিরাং এরিয়া পড়ছে। এইখানে বেশ কিছু হোটেল আছে এবং কিছু দেখার জায়গাও আছে। তোমরা যদি কেউ কারো মানে এখানে কোথাও থেকে কিছু দেখতে দেখতে চাও, অবশ্যই দেখতে পারো। সাইট সিনগুলো তোমরা করে নিতে পারো। আর এখানে যারা সাইট সিন করেছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে এখানে কী কী সাইট সিন আছে, তাহলে অন্য যারা দেখছে বা দেখবে তাদেরও সুবিধে হবে। আর এই তারপরে রাস্তাটা একটু সরু হয়ে গেছে, এখানে রাস্তাটা একটু খারাপ, দিরাং ক্রস করে চলে এসেছি। তো ভেবেছিলাম দিরাঙে কিছু খাবো, কিন্তু সেরকম কিছু খাবার খেলাম না, বেরিয়ে চলে এসেছি। একটু জ্যামও ছিল ভেতরটা। যাই হোক, বেরিয়ে চলে এসেছি এখন। দিরাং থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট দোকান পেলাম। একটু যাওয়ার পরে এই দুটো সিঙ্গাড়া খেলাম এখানে, বেশ ভালোই। সিঙ্গাড়াগুলো নিল 10 টাকা করে, দুটো 20 টাকা। ওই এটাই ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। আচ্ছা, এইখানে রাস্তাটা একটু লক্ষ্য করো, রাস্তাটা প্রচণ্ড ধস নেমে আছে। জাস্ট কেন বৃষ্টিতে তো আটকেছিলাম, 3 থেকে 4 দিন আটকেছিলাম। তারপর এই যে এদিকে বাঁদিকে কিরম অবস্থা দেখো, ধস ফস নেমে যা তা অবস্থা হয়ে গেছে। এইসব রাস্তাগুলো সবসময় একটু সাবধানে যেতে হয়, জল থাকে, কাদা থাকে, যে কোনো মুহূর্তে স্কিড করতে পারে। পাহাড়ের মধ্যে লোকাল লোকেরা সাইকেল নিয়ে যাচ্ছে। আর এখানে কিছু সাইক্লিস্টদেরও আমি দেখতে পেয়েছি, যারা মোটামুটি সাইকেলে করে এখানে এসছে আর কি অ্যাডভেঞ্চার করতে। বেশ কিছুজনকে দেখলাম, অনেক দূর দূর থেকেই এসেছে। আর এই দেখো ধস কীরকম নেমে আছে, কী অবস্থা রাস্তার। এইসব রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর একটা এখানে খুব ভালো ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি অরুণাচল প্রদেশের এই আইএলপির ব্যাপারে। তোমরা যখনই অরুণাচল প্রদেশ আসবে, ভালুকপংয়ে আইএলপিটা করিয়ে নেবে। ভালুকপংয়ে আইএলপিটা করালে কি হয়, রাস্তায় কোনো রকম কোনো প্রবলেম হয় না। যদিও আমাকে এখনও পর্যন্ত কোনো চেকিং করেনি বা চেক করেনি কোনো জায়গায়, কিন্তু যে কোনো মুহূর্তে চেক করতেই পারে। সেটা পুলিশও চেক করতে পারে, আর্মিও চেক, ইন্ডিয়ান আর্মিও চেক করতে পারে, যে কেউ। আর ল্যান্ডস্কেপ দেখো কত সুন্দর, এইরকম পরিষ্কার সুন্দর রাস্তা। মাঝে মাঝে যে ধস নেমে আছে রাস্তায়, এই দেখো বাঁদিকগুলো কীরকম ধসে নেমে গেছে। আর এই সব কাজ করছে বিআরওর লোকের, রাস্তা পুরো ধসে গেছে। এই যে কদিন বৃষ্টিতে আটকেছিলাম তার মধ্যেই এগুলো হয়েছে, মানে একদম কারেন্ট ধস নেমেছে বাঁদিকে। আর নদীটাও বয়ে যাচ্ছে পাশ দিয়ে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা মানে রিকোয়েস্ট করে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে বা ইনফরমেটিভ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর খুব সুন্দর জায়গা অরুণাচল প্রদেশ, সত্যিই খুব সুন্দর জায়গা। আর এই সব জায়গায় অ্যাডভেঞ্চার করতে আসা মানে এত ভালো লাগে। আর এখন আরেকটা কথা বলি, আমি যখন জার্মানি থেকে স্টার্ট করেছিলাম খুব একটা বেশি ঠান্ডা ছিল না। এবার আস্তে আস্তে যত সেলাপাসের দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা বাড়ছে। এবার সামনে কিছুটা গিয়ে তারপর চড়াইটা শুরু হবে আর কি, সেলাপাসের যে চড়াই সেটা শুরু হবে।
আর এই পুরো জায়গাগুলোই হচ্ছে মানে কি বলে ওই ল্যান্ডস্লাইড জোন আর কি এগুলো। যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হতেই পারে আর কি। আরে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে চারিদিকের ভিউটা নিচ্ছিলাম, বেশ সুন্দর জায়গাটা, দেখে নাও তোমরা। আর এই জায়গাটাতে মানে এখানে লোকাল দু একজন দাঁড়িয়েছিলেন যে ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তো ওনাদের সঙ্গে একটু কথা বললাম। ওনারা বললেন যে এখানে ওই ওয়াইল্ড অ্যানিম্যালস কিছু দেখা যায়, খুব ভালো ভালো পাখি এখানে দেখতে পাওয়া যায়। এই জায়গাটার নাম মানে সেলাপাস যাওয়ার কিছুটা আগে আর কি এই জায়গাটা, মানে সেলাপাসে যে চড়াইটা শুরু হবে ওপরে ওঠা রাস্তাটা, এই বাঁদিকে বোর্ডও আছে কী কী অ্যানিম্যালস এখানে দেখা যায়। তো সেই সিলেবাস যে মানে যখন হাইট গেইন করবে তার কিছুটা আগে, আর দেখো রাস্তা কিরম ধসে গেছে, তার কিছুটাই দেখো আবার এইখানে সামনেও ধসে, মানে চারিদিকে ধস নেবে আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এটাই তো অ্যাডভেঞ্চার, এই জন্যই তো পাহাড়ে আসা। তো যেটা বললাম আর কি, ওই এই সব জায়গাগুলোতে এই সব জিনিস দেখতে পাওয়া যায় আর কি। এই দেখো হাইট এইবার শুরু হলো সেলাপাসে ওঠার জন্য। আস্তে আস্তে যত হাইট গেইন করছে ঠান্ডাটাও মানে বাড়তে থাকছে, এবং যথেষ্ট ভালো খুব তাড়াতাড়ি ঠান্ডাটা বাড়ছে। আর এইরকম ল্যান্ডস্কেপ, এইরকম সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর পাহাড়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে ভালো লাগে, মানে পুরো সুন্দর জায়গাগুলো মানে ন্যাচারাল বিউটিগুলো উপভোগ করতে করতে আর কি যাচ্ছি আর কি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর জায়গাগুলো দেখো এইরকম সুন্দর জায়গা, ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর, সুন্দর কর্নারিংয়ের মানে কর্নারিংগুলোও খুব ভালো লাগছে করতে। এখানে দেখছি কিছু লোক দাঁড়িয়ে সেলফি টেলফি তুলছে, ছবি তুলছে, এই যে গাড়ি দাঁড় করিয়ে। কিছু ট্যুরিস্ট, এনারাও ট্যুরিস্ট আর কি, ঘুরতেই এসছেন। এখানে বেশিরভাগ ট্যুরিস্ট দেখলাম একটু আসাম থেকে বেশি লোক আসেন, কেন কাছে তো আসামের পরেই অরুণাচল, যার জন্য আসামের লোককে এখানে খুব বেশি দেখতে পাওয়া যায়। যাই হোক, এইসব মানে দেখ সুন্দর দৃশ্য, সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখন সেলা পাস ক্রস করব, ক্রস করে তারপর যাব তাওয়াংয়ের দিকে। তো আগে সেলা পাসটা যাই, তারপর তাওয়াংয়ের দিকে, তাওয়াংয়ের কথা তারপরে বলবো। সেলা পাসের অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর ঠান্ডাটা বিভৎস বেড়ে গেছে, মানে এখন এত ঠান্ডা, মানে হাতে গ্লাভস আছে, আর প্লাস জ্যাকেটও সোয়েটারও পরে আছি। সোয়েটার বলতে হালকা একটা মানে সোয়েটার পরেছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। ভাবছি কোথাও একটা দাঁড়িয়ে উইঞ্জিটারটা পরে নেবো। উইঞ্জিটারটা পরলে কী হয়, হাওয়াটা অনেক গাঢ় হয়ে যায়, ঠান্ডাটা অনেক কমে যায়। আর একটু দূরে তো এবার ফগ দেখা যাচ্ছে পুরো একদম। এবার মনে হচ্ছে একটু ফগ হবে, কেননা অনেকটা হাইটে চলে এসেছি তো। এইবার এখানটা ভালোই ফগ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রাস্তাটাও একটু খারাপ, এদিকে ধস নেবে আছে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। মানে কখন টার্ন আছে, কখন কোথায় সোজা নেবে যাবো নিজেও বুঝতে পারছি না। আর চশমার জন্য খুব অসুবিধা হচ্ছে, চশমাতে এই ফগটা এসে লাগছে তো, আর চশমা খালি ওই জলসা মতো ঝাপসা মতো হয়ে যাচ্ছে আর কি। তাও রাস্তা মোটামুটি ঠিকই আছে, কখনো কুয়াশা একটু কম দেখাচ্ছে, কখনো একটু বেশি দেখাচ্ছে। আর এই রাস্তা দিয়েই যাচ্ছি, ভালো লাগছে গাড়ি চালাতে। আর এইখানে দেখো পাহাড়টা কিরম হয়ে আছে, দারুণ দারুণ লাগছে না? সেই ক্লিফ হ্যাঙ্গারের মতো একটুখানি ছোট্ট, সেই মজাটাও পেলাম। বাবা গাড়িটা কেমনভাবে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি এখন চলে এসেছি সেলাপাসের কাছাকাছি, জাস্ট এই সামনেই গেটটা, কুয়াশার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। এই যে ওয়েলকাম টু সেলাপাস লেখা আছে, ডান দিকেও লেখা আছে বোর্ডের মধ্যে। এই যে গেটটা আছে, আর সামনেই সেলাপাস, জাস্ট একদম সামনেই। আর এখানে রাস্তাটা একটু এইরকম, আর এখানে দু একটা দোকান আছে, এখন বন্ধ দেখছি। সামনে যদি কোনো দোকান থাকে সেটাও দেখিয়ে দেবো। আর এখান থেকে কিভাবে কি তাওয়াং যাব সেটা বলে দিচ্ছি পরে, আগে সেলাপাসটা চলো যাই। দেখছো তো কতটা কুয়াশা এখানে পুরো হয়ে আছে। সেলার পাশের ওখানে যে সেলার লেক আছে, জানি না কতটা কি দেখতে পাবো এখন, ফগের মধ্যে কতটা পরিষ্কার আছে কি না আছে। এখানেও এইখানে একটা দোকান আছে দেখছি সেলা পাশের একদম কাছেই। এইখানে কিছু লোকজন এসছে, দাঁড়িয়ে আছে। এই যে বাঁদিকে লেক একটা ছোট, সামনে বড় লেকটা সুন্দর মানে একদম। এখানটা আবার ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, জাস্ট যাক ভালো হয়েছে, ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, জায়গাটাও ভালো। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে যাব তাওয়াংয়ের দিকে। এখানে একটা এই দাঁড়িয়ে ছবি তুলে নিলাম বলতে একজনকে বললাম, উনি তুলে দিলেন। ছবি তুলে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, বিভৎস ঠান্ডা, মানে ঠান্ডা পুরো হাড়ে পৌঁছচ্ছে, এত ঠান্ডা। আর যাদের মাউন্টেন সিকনেস আছে তারা চেষ্টা করবে নিজের শরীরটা একটু ঠিকঠাক রেখে আসার। আর এখানে স্মোক টোক কিছু করার চেষ্টা করো না, বা ড্রিঙ্কস করার চেষ্টা করো না। আর যারা বাইক চালাও তাদেরকে তো সবসময় বলি যে ওইসব একদম কখনো করবে না, উচিত না ওগুলো। আর এই সেলাপাসের পর দাঁড়াও, আগে তোমাদের লেকটা একটু দেখাই। এখানে আর্মিরও কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে একটু বন্ধ করি ভিডিওটা। এই যে বাঁদিকে সেলা লেক, এটা ওই পেছনের দিকে ওখানে একটু আর্মি এরিয়া ছিল। আর অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে প্রচুর আর্মির জায়গা তো, যার জন্য অনেক ছবি তো মানে তোলার ইচ্ছা হলেও তুলতে পারবো না, ভিডিওতে দেখাতে পারবো না, ওগুলো উচিত নয়।
আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য এইটুকু হেল্প তো আমাদের করা উচিত। এটা তো একটা ছবি তোলার ব্যাপার, ছবিটা সবসময় কিছু কিছু জায়গা যেটা ওদের পার্সোনাল জায়গা আছে, মানে অনেক বিপদ হতে পারে, আমাদের সেটা আমাদের নিজেদের জন্যই আর কি। আর লেকটা দেখো এরকম বাঁদিকে দেখাই যাচ্ছে, আর রাস্তায় মোটামুটি এইরকম, এখানে রাস্তা নতুন মনে হয় আগে তৈরি হচ্ছে, ঠিক জানি না, সেটা আগে গেলে বুঝতে পারবো। এটা বেশ বড় লেক, একদম লম্বা মতো, বেশ বড়, আর একদম লেকের পাশ দিয়েই তাওয়াং যাওয়ার রাস্তা। একটাই রাস্তা এখানে, সেলাপাস থেকে এসে রাস্তা কোনো ভাগ হয়নি, রাস্তা একটাই। আর সামনে দেখে মনে হচ্ছে রাস্তার কোনো কাজটাজ হচ্ছে, আর রাস্তাটা একটু ডিস্টার্ব করছে। আর ঠান্ডা, কি বলবো তোমাদের, এখানে যা ঠান্ডা লাগছে, মানে তার মধ্যেই গাড়ি এইভাবে চালিয়ে যাচ্ছি, কি যে ঠান্ডা লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বৃষ্টি তো হয়েছে, দেখতে পাচ্ছ এখনও জল টল জমে আছে, মানে বীভৎস খারাপ রাস্তা। আর এই দেখো না কি অবস্থা, রাস্তার কাজ চলছে, আর রাস্তায় এইরকম গর্ত, মানে এখানে যদি ঘন কুয়াশা বা থাকতো আর কি, আমার গাড়ি চালাতে খুবই অসুবিধে হতো। মানে বড় বড় গর্ত রাস্তার মধ্যে, তার মধ্যে রাস্তার কাজের জন্য পাথর টাথর ফেলা আছে, মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই আবার কী করছে এখানে, এই রাস্তায় দাঁড়িয়ে কোনো যুক্তি আছে? রাস্তায় দাঁড়িয়ে বিয়ার খাচ্ছে আর সঙ্গে হাত নাড়াচ্ছে। কত রকম মানুষ থাকে, কি বলবো, আর কিছু বলার নেই এগুলো। যাই হোক, উনি ওনার মতো করে, এই দেখো কি অবস্থা রাস্তার, উনি ওনার মতো করে এনজয় করছেন। ঠাকুরকে বলবো না যেন কোনো অসুবিধে না হয়, কেন বাইক নিয়ে বা স্কুটি নিয়ে এই রাস্তায়, আর ওই মানে ড্রিঙ্কস করছেন অন রোড দাঁড়িয়ে, এটা ঠিক নয় আমার মনে হয়। কেন রাস্তা দিয়ে তো অনেক রকম লোক যায়, প্রচুর ট্যুরিস্ট যায়, তাদের মধ্যে একটা কি মানে একটা বাজে ইমপ্রেশন পড়বে না? এগুলো একটু, অবশ্য এখানে গভর্নমেন্টকে কিছু বলার নেই, এগুলো গভর্নমেন্টের তো দোষ নয়। আর এই দেখো রাস্তার কন্ডিশন দেখো এখানে, মানে বিভৎস খারাপ রাস্তা, তার মধ্যে থেকে কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। সামনেটা তো বাপরে বাপ কি অবস্থা, এটা তো যাতা অবস্থা এইখানটা দাঁড়া, খুব সাবধানে যেতে হবে। এই যে কী অবস্থা, ওরে বাবা, সামনে তো আবার দই দেখতে পাচ্ছি, মানে বিচ্ছিরি একদম। ওই তার মধ্যে থেকে সাইড কাটিয়ে কাটিয়ে যেতে হবে। গাড়িটা তো দাঁড়িয়ে গেছে, কেন জানি না, কোনো অসুবিধে হলো নাকি। আর এইরকম এখানে একদম পুরো কাদা মাটি ভর্তি একদম, গাড়ি কিরম লাফাচ্ছে দেখো খালি এর মধ্যেই। আর এই যে একটু, হ্যাঁ ওদিকটা করে নিলে সুবিধে হবে অনেক। এইরকম মোটামুটি রাস্তা দিয়ে যেতে হবে, এখন তাওয়াংয়ের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা সত্যি কথা বলতে যেরকম সুন্দর, রাস্তাটা নয় একটু খারাপ, কিন্তু চারিদিকটা খুব সুন্দর। আমি খালি মানে নিজে একটু গাড়িটা চালাচ্ছি বলে অতটা আমি চারিদিকটা মুখটা ঘোরাতে পারছি না, এখানে এখানে একটু উল্টো দিকে মুখ ঘোরালে দুম করে পড়বো গর্তর মধ্যে, সেই জন্য এই সাবধানে একটু যেতে হচ্ছে। রাস্তা খুব খারাপ, খুব খারাপ। আর সামনে আবার ওই রাস্তাগুলো দেখতে পাচ্ছ কীরকম, সামনে আবার মনে হয় আর্মি এরিয়া আসছে। ভিডিওটা একটু বন্ধ করে, এই দেখো এখানে রাস্তার অবস্থা দেখো, কিছুটা আসার পরই আবার এইরকম রাস্তা, মানে অর্ধেক ভাঙা, অর্ধেকে তৈরি হচ্ছে, রাস্তা তৈরি করছে, কাজ চলছে। এইখানে ডান দিকে আমি তো প্রথমে ভেবেছিলাম চশমা পরে আছি, চোখের পাওয়ার তো গেছি, ডান দিকে সাদা সাদা আমি বললাম বরফ পড়ে আছে বোধ হয়, ঠান্ডাটাও বিভৎস ঠান্ডা, কিন্তু ওটা বরফ নয়, কোনো একটা কিছু ছিল আর কি ওখানে। এই দেখো কি অবস্থা রাস্তার, মানে এইরকম রাস্তা অ্যাকচুয়ালি দেখো, কলকাতা থেকে অরুণাচল প্রদেশ এসেছি, এতটা রাস্তা এসেছি, ভালো রাস্তা পেয়েছি। হ্যাঁ, মাঝখানে আসামের একটু ওই বাম্পারের প্রবলেম ছিল, তো কিছুটা রাস্তা তো অফরোড হবেই, পাহাড়ে তো সবসময় ভালো রাস্তা পাওয়া যায় না। তো এটা তো নেপালের থেকে অনেক ভালো। নেপালের তো মানে মুক্তিনাথের 100% রোডই খারাপ রাস্তা বলতে গেলে। আর মাঝে মধ্যে ভালো রাস্তাও আসবে, কিছুটা হয়তো এখানটা খারাপ রাস্তা কাজ হচ্ছে বলে ভালোও আসবে। আর দেখো ন্যাচারাল বিউটিটা দেখো, ওফ, জাস্ট চোখ ফেরানো যাবে না, মানে অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সামনেটা দেখছো, দুদিকটা দেখো, সামনেটা দেখো, মাঝখান দিয়ে এরকম রাস্তা এখন মোটামুটি ভালো হয়ে গেছে, বেশ ভালো। আবার পিচের রাস্তা পেয়ে গেছি, ওই ইট পাতা রাস্তা ছেড়ে চলে এসেছি। আর অপূর্ব সুন্দর ভিউ। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। এই সামনে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, দেখো তোমরাও বুঝতে পারছো কিনা, মানে ক্যামেরায় কতটা এসছে ঠিক বোঝাতে পারছি না তোমাদের। বিশাল বড় ওয়াটারফলটা, অনেক উঁচু থেকে, এবং অনেকগুলো রাস্তা দিয়ে জলগুলো নেমে আসছে, মানে অনেকগুলো ঝর্ণা আর কি একসঙ্গে এখানে, বিশাল মানে জায়গাটা বিশাল আর কি। কিন্তু দাঁড়াবো কী করে, তার মধ্যেই আবার এরকম ছোট ব্রিজ, আর এই যে ডান দিকে ঝর্ণা, আর ওদিকে আর্মির গাড়ি এসে গেছে, যার জন্য দাঁড়ানো গেল না, বেরিয়ে চলে এলাম। ঠিক আছে, ফেরার সময় চেষ্টা করবো এই ছবি তোমাদের দেখানোর। আর রাস্তা তো মোটামুটি এইরকমই, রাস্তার কাজ হচ্ছে, তার সঙ্গে এইরকম রাস্তা, আর এই আর্মির গাড়ি মাঝে মধ্যে যাচ্ছে। ওহ, কি সুন্দর, মানে
অরুণাচলের সৌন্দর্য সত্যি আলাদা। তবে এখন সেলাটপ থেকে অনেকটা নিচের দিকে চলে এসেছি, পাশেই নদীটা দেখতে পাচ্ছ। আর চারিদিকটা দেখো, মানে জাস্ট অপূর্ব। তোমরা অরুণাচল প্রদেশ এসো, না এলে এসব মজা না মানে পাওয়া যায় না। নিজের চোখে দেখা, ক্যামেরায় তুলছি ঠিক আছে, তোমরা দেখছো, বাট নিজেটা যদি আসো না অরুণাচল প্রদেশ, কি যে ভালো লাগবে। প্রত্যেকটা মোড়ে এক একটা করে নতুন নতুন সৌন্দর্য এগিয়ে আসছে আমার জন্য আর তোমাদের জন্য। মানে আমি তোমাদের দেখাচ্ছি আর কি আমার তরফ, মানে আমার এই ক্যামেরার মাধ্যমে। এই দেখো দেখো খালি, মানে পাহাড়গুলো কি যে, কত উঁচু পাহাড়, আর পুরো গ্রিন হয়ে আছে একদম। এক এক দিকে এক এক রকম কালার। একদিকে রোদ রোদ পড়েছে, সেদিকে একটা কালার, বাঁদিকে রোদটা একটু কম, ছাওয়া আছে, সেদিকে একটা কালার, আর পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আর এই রকম রাস্তা। এখন অনেকটা ডাউনে চলে আসছি। আবার যখন তাওয়াংয়ে যাব, তাওয়াংয়ের জন্য আবার তখন হাইটে উঠতে হবে, সেটা তখন আমি তো দেখাবোই তোমাদের। আর ভিডিওটা আজকে একটু বড় হবে, তার কারণ হচ্ছে অনেকটা তো ডিস্টেন্স, পুরোটা ঠিকঠাকভাবে দেখাতে গেলে একটু বড় হবেই। আচ্ছা, এবার চলে এসেছি জং। জং বলে একটা জায়গা, JUNG, জং। এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো, একটু ভেতরে যেতে হবে, তারপরে দেখাচ্ছি তোমাদের। আর জং হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তাওয়াং যে ডিস্ট্রিক্ট আছে তার মধ্যেই জং পড়ছে আর কি। এইখানে জায়গাটা এরকম, বেশ কিছু মনাস্ট্রি আছে ডান দিকে। এখন আমি দাঁড়াবো না, আর এইখান থেকে একটু টার্ন নেবো। টার্ন নিয়ে আমি রাস্তাটা পুরোটা দেখাবো না, আসল জিনিসটা দেখাচ্ছি। দাঁড়াও একটু আমি এগিয়ে যাই, তারপর দাঁড়াও এই ডান দিকের মনাস্ট্রিটা ক্রস করে যাই, ক্রস করে গিয়ে তারপরে দেখাবো জায়গাটা। জাস্ট দেখো, মানে এতটাই ভয়ঙ্কর সুন্দর, এর সামনে আমি যেতে পারি, এই দূর থেকেই ছবিটা তুলতে হয়েছে। দেখলে জিনিসটা। আর এইটা মোটামুটি জং শহর, এখান থেকে তাওয়াং আর বেশি দূর নেই, অল্প কিছু ডিস্টেন্স আছে এখান থেকে তাওয়াং। এইটা লেখা আছে বাঁদিকের বোর্ডে, তোমরা পজ করে ভিডিওটা একটু দেখে নিতে পারো। আর এখন সোজা চলে যাচ্ছি তাওয়াংয়ের দিকে এখান থেকে। আর যে ওয়াটারফলটা দেখালাম, এই যে ডান দিকে যে একটু আগে দেখলে একটা গাড়ি ঢুকে গেল, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে কিছুটা গিয়ে একটু সিঁড়িতে উঠতে হবে, উঠে তারপর ওটা দেখতে পাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। নামটা বললাম না, নামটা তোমরা কমেন্টস করে জানাবে যারা অরুণাচল প্রদেশ বাইক ট্যুর করে এসছো। এই ওয়াটারফলটার আমি তো জানি, সেটা তোমাদের আমি অবশ্যই বলে দেবো, কমেন্টসে উত্তর দিয়ে দেবো। কিন্তু তবুও যারা জানো একটু প্লিজ কমেন্টস করে বলো। অরুণাচলে এসছো আর অ্যাডভেঞ্চার হবে না, এটা আবার হয় নাকি? দেখো রাস্তার কন্ডিশান, দাঁড়াও আরও একটা দারুণ জিনিস দেখাবো। এইটা মোটামুটি এক ধরনের গেল, এইটা এক ধরনের। আবার এইখানে দেখো সামনে কি আসছে, ওহ, এইটার জন্যই তো আসা। এই মজাটা নেপালে পেয়েছিলাম, এখানে এই প্রথম একটা ভালো বড় ওয়াটার ক্রসিং। মানে আমার এইটা, দাঁড়াও বলছি আগে পেরিয়ে নিই। গাড়ির হাফ চাকার উপরে ডুবে গেছিলো পুরো একদম, কিন্তু একদম সামনে নিয়েছি। এখানে তোমাকে মেন লক্ষ্য করতে হবে গাড়ির সামনের চাকাটা ঠিক তুমি কোন জায়গায় ফেলবে, তারপর তবেই একদম কোনো অসুবিধা হবে না। সামনের চাকা যদি তোমার মানে হ্যান্ডেল ধরতে বা সামনের চাকা কোনো গণ্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু তুমি একদম উল্টে যাবে, কিচ্ছু করার নেই। আর রাস্তার কন্ডিশন দেখো খালি, ও উঠছে আর নামছে, উঠছে আর নামছে। একটুখানি খারাপ ওরকম ছিল, তবে ওই অ্যাডভেঞ্চারের জন্য এইসব জায়গায় আসা আর কি। এবার ভালো রাস্তা পেয়ে গেছি, অসুবিধে নেই। এইরকম সব চারিদিকে। আচ্ছা, আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই তাওয়াং যাওয়ার রাস্তায়। ব্যাপারটা হলো, অরুণাচল প্রদেশে যারা আসবে, এক নম্বর কথা, ভালুকপং দিয়ে যদি আসো, সবার আগে ILP ওখানে বানিয়ে নিতে হবে, মানে ইনার লাইন পারমিট। তার জন্য যেটা লাগবে আধার কার্ড আর 1 কপি ছবি, আর কিছু না লাগবে না। আচ্ছা, তারপর সেকেন্ড যেটা লাগবে, আর সেকেন্ড ইনফরমেশান যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে পেট্রোল পাম্প খুব একটা বেশি পাবে না, তাই ভালুকপংয়ে ট্যাঙ্কটা ফুল করিয়ে নিও। আর তার মাঝখানে একটু পাবে, দু এক জায়গায় পেট্রোল পাবে আর কি। যেখানেই পেট্রোল পাম্প দেখতে পাবে, সঙ্গে সঙ্গে একদম ট্যাঙ্কটা ফুল করিয়ে নেবে। আর মাঝে মধ্যে এরকম ছোটোখাটো জনপদ পড়ছে, সেগুলো পেরিয়েই যাচ্ছি, পাহাড়ের মধ্যে যেরকম হয়। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা স্টপেই যেমন একটা ছোট দেখতে পেলে, গাড়ি সার্ভিস, মেডিসিন শপ, খাবার দাবারের দোকান সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর লাস্টে জায়গাটা দেখালাম জংয়েতেও কিছু হোটেল, থাকার হোটেল, হোমস্টে সব কিছু আছে, অসুবিধে কিছু নেই। তাওয়াংয়ের খুবই কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই তাওয়াং ঢুকে যাব, তাই ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম। আর ভিডিওটা যারা স্কিপ করে দেখবে বা দেখছো, তারা এই ইনফরমেশানগুলো পাবে না। মোটামুটি চলে এসেছি তাওয়াংয়ের খুব কাছে। আর যেটা বলি সবসময় তোমাদের, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। ব্যাপারটা হচ্ছে দেখো, ভিডিওটা তো তোমরা যদি, সেই ভিডিওটা বলছি, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, অ্যাকচুয়ালি না সেই এনার্জিটা পাওয়া যায় না পরের ভিডিওটা বানানোর জন্য। তোমরা সাবস্ক্রাইব খুব কম করছো, সাবস্ক্রাইব করো।
আর তাওয়াং মোটামুটি ঢুকে গেছি, এই মানে তাওয়াং এরিয়ার মধ্যেই চলে এসেছি। হোমস্টে বা হোটেল টোটেলগুলো চালু হয়ে গেছে, তবে অ্যাকচুয়ালি তাওয়াংয়ে হোমস্টেটা ঠিক বা হোটেল এই মেন রোডের ওপরটা ঠিক পাবে না। মানে তাওয়াংয়ে গিয়ে এই চলেই এসেছি, জাস্ট তাওয়াং একটু পরেই আমি হোমস্টেতে ঢুকে যাব। এখানে তাওয়াংয়ে নিউ মার্কেট বলে একটা জায়গা আছে, একদম প্রপার ওই নিউ মার্কেটে চলে যাবে। ওখানেই মানে ম্যাক্সিমাম হোটেল, এবং সস্তাতেও ওখানে হোটেল পেয়ে যাবে, হোটেল হোমস্টে সব কিছু পেয়ে যাবে। কিন্তু এই সব দিকে যদি কোনো হোটেল টোটেলে থাকতে চাও, সেখানে যথেষ্ট কস্টলি, মানে এবং কস্টলি বলতে মিনিমাম তোমার 2-2.5 হাজার টাকার নিচে রুম তো পাবেই না এই সব সাইডে, মানে এই রোড সাইডে একদম। আর নিউ মার্কেটে চলে গেলে ওখানে মোটামুটি 500, 600, 1000 এর মধ্যে ভালো ঘর পেয়ে যাবে। আর একটু পরেই আমার হোমস্টেতে ঢুকবো। দেখো হোমস্টেটা, এই যে হোমস্টের ওপর থেকে চারিদিকটা একটু দেখো কি সুন্দর। আমি বিকেল বিকেল হয়ে গেছে এখন, আর এই হোমস্টের নিচটা আর রুমটা দেখে নাও একবার। আর তাওয়াংয়ে এখন প্রচণ্ড ঠান্ডা, এটা সেপ্টেম্বর মাস, মানে বীভৎস ঠান্ডা। এই দুটো বেড আছে দুদিকে, ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব কিছুই আছে। আর এই একটা মিরর আছে এখানে, লাইটটা জ্বালাই, হ্যাঁ। আর সামনে টেবিলটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, একটা ওয়ার্ড্রোবও আছে, এই একটা মিরর এখানে দেওয়া আছে। আর এর সঙ্গে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই তোমাদের, দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে আগে ওয়াশরুমের। আর এই রুমটা এখানে আরেকবার দেখে নাও, এই যে টাওয়েল ফাওয়েল সব কিছুই এরা দিয়ে দিয়েছে। একটা টেবিল আছে, টিভি আছে, টিভি আমাদের কোনো প্রয়োজন নেই, মানে আমার আর কি। আর এদের বাইরেটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে সাজানো, এই যে ফুল টুল সুন্দরভাবে খুব সুন্দর সাজানো। আর বন্ধুরা, একটাই কথা বলি, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই তাওয়াং থেকেই তোমাদের বলছি, এরপর ফেরার ভিডিওগুলো আসবে, এরপর তোমরা ভিডিওটা দেখবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড।